শুক্র আপনার অর্থস্থানে অবস্থান করছে, ফলে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে। আপনাদের ইনকাম বৃদ্ধি হবে, বিদেশ থেকে ইনকামের রাস্তা তৈরি হতে পারে, অথবা পরিবার কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো দামি উপহার পেতে পারেন। এই সময় সন্তানদের কোনো অ্যাচিভমেন্টের খবর আসতে পারে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি প্রত্যেক মাসের মতো এই মাস অর্থাৎ অক্টোবর 2024 কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মাসিক রাশিফল। অক্টোবর মাসে রবি ও বুধের সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার রাশি বা লগ্ন অর্থাৎ কন্যা রাশিতে। আপনার ভাগ্য কিন্তু খুব ভালো থাকবে, আর এই ভাগ্যের কারণে অনেক কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন এই অক্টোবর মাসে। সেই সাথে অক্টোবর মাসে 3টে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে। রবি, শুক্র এবং মঙ্গল, এই 3টে গ্রহ অক্টোবর মাসে তাদের রাশি পরিবর্তন করবে। তার ফলে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর এই অক্টোবর মাসে কি কি প্রভাব আসতে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব। এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন এই অক্টোবর মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আর্থিক ভাগ্য কেমন থাকবে, পারিবারিক অবস্থা কেমন থাকবে, স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যা শিক্ষা কেমন থাকবে, আপনার লাভ লাইফ কেমন যাবে, যারা বিবাহিত তাদের বিবাহিত জীবন কেমন থাকবে, বিবাহের যোগ আছে কিনা, আপনার ভাগ্য আপনার সাথ দেবে কিনা, চাকরি বা ব্যবসায়ী প্রতিটি ক্ষেত্রে কি পদক্ষেপ অক্টোবর মাসে আপনাদের নেওয়া উচিত হবে এবং কি কি বিষয় আপনাদের অ্যাভয়েড করা উচিত। সেই সাথে এই যে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা আপনারা ভোগ করছেন, গ্রহদের এই রাশি পরিবর্তনের মধ্য দিয়ে এখান থেকে বেরোনোর জন্য কি কি সুবিধা আপনারা লাভ করতে পারেন, অথবা আরও কি সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে, এই সমস্ত বিষয় আপনি বিশদভাবে এখানে জানতে পারবেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আপনারা জানতে পারবেন। এর সাথে আপনারা জানতে পারবেন অক্টোবর মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আপনারা আপনাদের জীবনে আরও বেশি করে উপভোগ করতে পারেন। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে প্রত্যেকটা মানুষ তার নিজেদের কর্মফল, বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহ কী অবস্থায় অবস্থান করছে, আপনার বর্তমানে যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে তার আপনার জন্মছকে কি পজিশনে রয়েছে, আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান, গ্রহের অবস্থান, আর তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু কেমন, এই সমস্ত কিছুর ওপর কিন্তু আপনার জীবনের ফল নির্ভর করে। তাই আমার এই আলোচনার মধ্যে কোথাও না কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও ম্যাচ করছে না বা কোথাও না কোথাও ডিফার করে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনার জন্মকুণ্ডলী, হাত এবং বাস্তুকে বিচার করানো ভীষণ দরকার। কেন? তার কারণ হচ্ছে সেখান থেকেই আপনি জানতে পারবেন যে এমন কি কারণ, কি সমস্যা রয়েছে যার জন্য আপনি লাগাতার দীর্ঘদিন ধরে শুভ ফল পাচ্ছেন না, অথবা এই যে গ্রহদের গোচর হচ্ছে বা রাশিফল অনুযায়ী যেরকম ফল পাওয়া উচিত আপনারা সেই ফল লাভ করতে পারছেন না। সেই সাথে এই সমস্যা থেকে বেরোনোর উপায় কি, যাতে আপনি আপনার জীবনে সফলতাকে ভোগ করতে পারেন, রাশিফল অনুযায়ী আপনার জীবনে আপনি শুভ ফল পেতে পারেন, অথবা গ্রহদের গোচরের ফল আপনার লাইফে আসতে পারে, সেই সমাধানের রাস্তাও কিন্তু সেখানে রয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি বলবো একদম দেরি না করে আপনার জন্মছক
আপনার হাত এবং আপনার বাস্তু অবশ্যই বিচার করেন। সেই সাথে আমি আপনাদেরকে জানাতে চাই, আগামী 21শে সেপ্টেম্বর 2024 থেকে প্রতি শনিবার এবং মঙ্গলবার নিয়ম করে সন্ধ্যে 6:35 থেকে আমি শুরু করতে চলেছি লাইভ ফোন ইন প্রোগ্রাম। একসাথে চলবে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, যেখানে আপনারা সরাসরি এই 25 মিনিট অর্থাৎ 6:35 থেকে সন্ধ্যে 7:25 সরাসরি আপনারা আমার সাথে লাইভ ফোন ইন প্রোগ্রামে ফোন করে কথা বলতে পারবেন। আপনাদের জন্মছক নিয়ে, আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন এবং সেখানে আপনারা আপনাদের সমাধানের রাস্তা পাবেন। সুতরাং অবশ্যই আপনারা দেখতে থাকুন প্রতি শনিবার মঙ্গলবার এবার থেকে 6:35 থেকে 7টা অবধি লাইভ ফোন ইন প্রোগ্রাম। এর পাশাপাশি আপনারা অলরেডি জানেন যে আমার লাইভ ফোন ইন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখন থেকে আপনারা প্রতি শনি ও মঙ্গলবার আপনারা লাইভ ফোন ইন প্রোগ্রাম দেখতে পাবেন এবং সেখানে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। তাহলে অবশ্যই দেখতে থাকুন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:35 থেকে 7টা, এই 25 মিনিট সরাসরি কথা বলবো আমি আপনাদের সাথে আপনাদের লাইভ প্রোগ্রামে। অলরেডি আপনারা ফেসবুক ইউটিউবে আমার লাইভ প্রোগ্রাম দেখেছেন, যারা দেখেননি আমি বলবো ইউটিউব এবং ফেসবুক পেজ স্ক্রল করে আপনারা লাইভ প্রোগ্রামটা দেখে নিন, আপনারা বুঝতে পারবেন কী ধরনের লাইভ প্রোগ্রাম আমি করছি। তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক। অক্টোবর মাস যখন শুরু হবে, কন্যা রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম হবে। আপনার নিজের রাশিতে রবি বুধ একসাথে বুধাদিত্য যোগ তৈরি করেছে, সেখানে আগে থেকে কেতু অবস্থান করছে। শুক্র আপনার অর্থস্থানে অবস্থান করছে, ফলে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে আপনার। ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে। সপ্তম ভাবে মীন রাশিতে রাহু বসে রয়েছে। এর ফল কি প্রভাব কোন রাশিদের ওপর পড়বে সেটাও আপনারা কিন্তু জানতে পারবেন। আপনাদের ভাগ্যস্থানে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং 8ই অক্টোবর সে বক্রী হতে চলেছে। মঙ্গল মিথুন রাশি অর্থাৎ আপনার দশমভাবে বর্তমানে অবস্থান করছে, কিন্তু 20শে অক্টোবর কর্কট রাশিতে মঙ্গল অর্থাৎ আপনার একাদশ স্থানে প্রবেশ করবে এবং সেটা কিন্তু মঙ্গলের নিচস্থ ক্ষেত্র। এর ফলে আপনার ওপর কি প্রভাব পড়তে চলেছে সে বিষয়েও আমি এখানে বিস্তারিতভাবে চর্চা করব। সবার প্রথমে দেখে নেব কন্যা রাশি বা জাতক জাতিকা হিসেবে আপনার শরীর স্বাস্থ্য এই অক্টোবর মাস কেমন থাকবে। আপনার রাশির বা লগ্ন অর্থাৎ প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধ বর্তমানে আপনার নিজের রাশি বা লগ্নতেই অবস্থান করছে অর্থাৎ প্রথমভাবে, এবং যখনই বুধ তার রাশির ওপর অবস্থান করে, আর সবথেকে বড় কথা এই মাসে তার কিন্তু কোনো রকম রাশির পরিবর্তন ঘটছে না, তাই যখনই সে রাশির ওপর অবস্থান করে এবং নিজের ঘরের ওপর অবস্থান করে আপনার ইমিউনিটি সিস্টেমকে কিন্তু অত্যন্ত শক্তিশালী করে তোলে। যখনই রাশির অধিপতি গ্রহ ষষ্ঠ অষ্টম দ্বাদশ স্থানে অবস্থান করে তখন কিন্তু সেক্ষেত্রে শারীরিক দিক থেকে সমস্যা দেয়। কখনো কখনো আপনারা খেয়াল করেছেন যে ওয়েদার নর্মাল রয়েছে তবু আপনাদের জ্বর সর্দি কাশি হতেই রয়েছে। এই সব তখনই হয় যখন রাশি বা লগ্নের অধিপতি অশুভভাবে থাকে। তবে বুধ যেহেতু নিজের ঘরে অবস্থান করছে, ফলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সিস্টেমকে অত্যন্ত শক্তিশালী করবে। শুধু তাই নয়, এর আগে থেকে যাদের শারীরিক দিক থেকে সমস্যা চলছিল, নার্ভের সমস্যায় যারা ভুগছিলেন, মুড সুইংয়ের সমস্যা যাদের চলছিল, ইনফেকশন বা অ্যালার্জির সমস্যা চলছিল, এইগুলো সমস্ত কিছু এই অক্টোবর মাসে রিকভার হতে দেখতে পাওয়া যাবে। সেই সাথে চলে আসবো আপনার অর্থভাগ্যের দিকে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো খুব গুরুত্বপূর্ণ। এক, আর্থিক দিক থেকে দেখতে গেলে বুধের সাথে রবি যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করছে এবং সেটা আপনার প্রথম ভাব বা লগ্নে অবস্থান করছে। সেই সাথে শুক্র দ্বিতীয় স্থান অর্থস্থানে অর্থপতি অর্থস্থানে বসে মালব্য নামক রাজযোগ তৈরি করেছে, ফলে 3 ধরনের লাভ আপনারা এই মাসে পেতে চলেছেন। প্রথমত, আপনাদের ইনকাম বৃদ্ধি হবে। আপনি যে কর্মই করুন না কেন, আপনি চাকরি করুন, ব্যবসা করুন, প্রতিটা ক্ষেত্রে আপনার কিন্তু লাভ হবে। দ্বিতীয়ত, আপনি যদি কোথাও ইনভেস্ট করেন সেখান থেকেও কিন্তু আপনার যথেষ্ট লাভ হবে। তৃতীয়ত, যাদের বিদেশের সাথে কোনো
কানেকশন আছে, সেই বিদেশ থেকে ইনকামের রাস্তা তৈরি হতে পারে, অথবা পরিবার কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো দামি উপহার পেতে পারেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে অক্টোবর মাস মালব্য যোগের জন্য যথেষ্ট ভালো ফল দিতে চলেছে। এবারে আসবো আপনাদের পারিবারিক ভাগ্য কেমন থাকবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনাদের চতুর্থ ভাব ধনু রাশি, যার অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, এবং যে 9ই অক্টোবর আপনার বকরি হতে চলেছে, এবং দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে। এর ফলে ঘরের যদি রেনোভেশনের কোনো কাজ করাতে চান, ঘরের যদি কোনো পূজা পাঠ করতে চান, সেক্ষেত্রে যথেষ্ট শুভ। পরিবারের সাথে 15ই অক্টোবরের পর আপনি আপনার পারিবারিক কোনো গুরু কিংবা তীর্থযাত্রা অথবা ধার্মিক স্থানে যাত্রার যোগ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো সন্তান ভাগ্য কেমন থাকবে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম স্থান মকর রাশি, যার অধিপতি গ্রহ শনি, যে ষষ্ঠ স্থানে নিজের ঘরে অবস্থান করছে। ফলে আপনার সন্তানদের ক্ষেত্রে, যাদের সন্তান রয়েছে, 1 থেকে 15 তারিখ অবধি নিজের কাজকর্ম পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত থাকবে। কেরিয়ার অ্যাক্টিভিটিসের মধ্যেও তার যথেষ্ট ব্যস্ত থাকতে দেখতে পাওয়া যাবে। তবে 16ই অক্টোবর থেকে 30শে অক্টোবর পড়াশোনা এবং কেরিয়ারের ক্ষেত্রে সন্তানদের মধ্যে যথেষ্ট ভালো ফল পাবে। এই সময় সন্তানদের কোনো অ্যাচিভমেন্টের খবর আসতে পারে, সন্তানদের কোনো অ্যাচিভমেন্টের জন্য আপনি কোনো খুশি হতে পারেন এবং তার ইচ্ছে আপনি পূরণ করতে পারেন। বিশেষ করে 25শে অক্টোবর থেকে 30শে অক্টোবর আপনাদের যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, তাদের ক্ষেত্রে কিন্তু আগুন থেকে ভীষণ সাবধানে রাখতে হবে, এবং যে কোনো কাজকর্ম আপনি দেখে নেবেন যাতে কোনো রকম আগুন সংক্রান্ত বিষয় থেকে তাদেরকে দূরে রাখা যায়। আর যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে 15ই অক্টোবরের পর অত্যন্ত ভালো সুযোগ আসছে, সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে চলে আসবো কন্যা রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যা ভাগ্য কেমন থাকবে এই অক্টোবর মাস। পঞ্চম ভাব থেকে বিদ্যা শিক্ষাকে বিচার করা হয়, আর আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শনিদেব, বর্তমানে শনিদেব নিজের রাশি অর্থাৎ ষষ্ঠ স্থানে বক্রি অবস্থায় রয়েছে। মনের মধ্যে অনেক রকম আইডিয়া আসতে দেখা যাবে, কিন্তু তার সাথে কখনো কখনো মনের মধ্যে অনেক কনফিউশন আসবে। যেমন আমি এটা করতে চেয়েছিলাম কিন্তু এটা করতে পারবো কিনা, বা এই কাজটা আমি সম্পূর্ণ করতে পারবো কিনা, মাঝখানে কোনো রকম বাধা আসবে কিনা, এই ধরনের মানসিক অবস্থা চলতেই থাকবে যেহেতু শনি বক্রি অবস্থায় রয়েছে। তাই কিছু কনফিউশনের মধ্যে দিয়ে স্টুডেন্টদের এই মাসে দেখতে পাওয়া যাবে, কারণ 14ই নভেম্বর অবধি এই কনফিউশন থাকবে। কারণ 14ই নভেম্বরের পর শনি কিন্তু বক্রি থেকে মার্গী হচ্ছে। তাই আমি স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো নিজের লক্ষ্যকে স্থির করে এগিয়ে চলতে, কারণ শনিদেব তার নিজের ঘরে বক্রি অবস্থায় রয়েছে। ফলে সফলতা কিন্তু দেবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, খালি নিজের মনকে একাগ্রতার জায়গায় নিয়ে যেতে হবে। এবং সেই সাথে বলবো, আমি এই ভিডিওর শেষে যে মহা উপায় বলবো, সেই মহা উপায়গুলো নিয়মিত পালন করতে হবে। এরপরে চলে আসবো পঞ্চম ভাব থেকে প্রেমকেও বিচার করা হয়। মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে, এবং অধিপতি গ্রহ শনিদেব। আপনার যে পার্টনার, তার স্বভাবের ডিফারেন্ট টাইপের থাকবে। কখনো কখনো আপনার মধ্যে বা আপনার ব্যাপারে খুব ভালো ফিলিংস থাকবে, পজিটিভ থাকবে, মোটিভেট থাকবে, কারণ 20শে অক্টোবরের পর মঙ্গলের দৃষ্টি আপনার পঞ্চম ভাবের ওপর থাকবে, আর আপনার রাশি বা লগ্নের ওপর রবি অবস্থান করছে। ফলে আপনাকেও নিজের ক্রোধের ওপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে, কারণ রবি যখন প্রথম ভাবের ওপর ট্রানজিট করায় তখন ইগো, রাগ, এইগুলো কিন্তু ভীষণভাবে বাড়িয়ে দেয়। ফলে এগুলোকে কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু রিলেশনের মধ্যে সমস্যা দেখা যেতে পারে। পুজোর মাসে কিন্তু দুজনের মধ্যে সম্পর্ক খুব খারাপ জায়গায় যেতে পারে। তাছাড়া প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলবো মোটামুটি ভালোই যাবে, পুজোয় আপনারা যথেষ্ট ভালো ঘুরতে পারবেন। বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে, ফলে একে অপরের প্রতি ফিলিংস দেখতে পাওয়া যাবে, একে অপরের প্রতি রেসপেক্ট থাকবে। কিন্তু আবার বলছি, মঙ্গলের দৃষ্টি যেহেতু পঞ্চম ভাবের ওপর থাকবে, তার মধ্যে আবার 2-1 দিন কথা বলা বন্ধও থাকতে পারে। এবারে চলে আসবো বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর মাস কেমন যেতে চলেছে। সপ্তম ভাব বিয়ে বা বিবাহিত জীবনকে নির্দেশ করে এবং সেখান থেকে বিচার করা হয়। আর আপনার সপ্তম ভাবে অর্থাৎ মীন রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে। রাহু কিন্তু এখানে সমস্যা তৈরি করতে পারে,
আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা তৈরি করতে পারে, কনফিউশন তৈরি করতে পারে। তাই বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কিন্তু আমি বলবো আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ আপনার বৈবাহিক জীবনের ওপর আপনাকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, না হলে রাহু কিন্তু এখানে সমস্যা তৈরি করবে। তবে বৃহস্পতি আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার নবম স্থানে বসে আছে এবং তার পঞ্চম দৃষ্টি আপনার প্রথম ভাব অর্থাৎ কন্যা রাশির ওপর পড়েছে। ফলে ফ্যামিলি সাপোর্ট করবে, এমন কোনো ব্যক্তি থাকবে যে আপনাকে সাপোর্ট করবে। অনেক দিন ধরে যাদের বৈবাহিক জীবনে সমস্যা চলছে তার মেন কারণ হচ্ছে রাহু আপনার সপ্তমভাবে অবস্থান করছে, এটা কিন্তু ভীষণ খেয়াল রাখতে হবে। বিশেষ করে যেহেতু পুজোর মাস, একটু মাথা ঠান্ডা করে চলুন, আন্ডারস্ট্যান্ডিং করে চলুন। এবারে চলে আসবো আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভাগ্য। জেনে নেব যে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর মাস, পুজোর মাস, ভাগ্য আপনাদের কেমন থাকবে। দেখুন, নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয়, আর আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নবম ভাবের অধিপতি গ্রহ শুক্র যে বর্তমানে আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানে নিজের ঘরে অবস্থান করে মালব্য রাজযোগ তৈরি করেছে। তবে এই যোগ থাকবে কিন্তু 13ই অক্টোবরের আগে। এই সময় যদি আপনি কোনো শুভ কাজ করাতে চান, কোনো মাঙ্গলিক কাজ করাতে চান, কোনো কিছু পারচেস করতে চান, কোথাও কোনো ইনভেস্ট করতে চান, কোথাও ঘুরতে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, কারণ শুক্রের স্থিতি এখানে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। 13ই অক্টোবরের পর শুক্র যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, এই সময় বলবো তাড়াহুড়োর মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। কোথাও কোনো ইনভেস্টমেন্ট করবার আগে অনেক ভাবনা চিন্তা করে তারপর ইনভেস্টমেন্টের রাস্তায় এগোবেন, কারণ আপনার জন্মছক বা লগ্ন সাপেক্ষে আপনার শুক্রের অবস্থান কিন্তু তৃতীয় স্থানে থাকবে। ফলে আপনার ডিসিশনের ক্ষেত্রে হঠকারিতা নিয়ে আসতে পারে, সে বিষয়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে চলে আসবো কন্যা রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন, কর্মক্ষেত্র কেমন থাকবে। দশম স্থান থেকে চাকরি বা কর্মক্ষেত্রকে নির্দেশ করা হয়, আর আপনার দশম স্থান বা দশম ভাবের অধিপতি গ্রহ হলো বুধ, যে বর্তমানে আপনার প্রথমভাবে অবস্থান করছে। আপনি অনেক রিল্যাক্সে কাজকর্ম করবেন। যখনই দশম ভাবের সাথে প্রথম ভাবের কানেকশন তৈরি হয়, আবার সেটা যদি নিজের রাশিতেই থাকে, ফলে আপনার মধ্যে সংশয়, ভয় এগুলো থাকে না, উল্টে আপনার মধ্যে কনফিডেন্স বেড়ে যায় এবং অত্যন্ত ভাবনা চিন্তা করে আপনি কাজ করবেন, সঠিক পদক্ষেপ নেবেন। এই মাসে কর্মক্ষেত্রের বিষয়ে অনেক পজিটিভ থাকবেন আপনি, কোনো সমস্যা আপনার ক্ষেত্রে আসবে না, কারণ রবি ও বুধের বুধাদিত্য যোগ থাকবে, বিশেষ করে 17ই অক্টোবরের আগে অবধি। ফলে আপনার মধ্যে কমিউনিকেশন স্কিল যথেষ্ট ভালো থাকবে। আপনি অন্যজনকে সাপোর্ট করবেন, আবার সেও আপনাকে সাপোর্ট করবে এই মাসটা। সুতরাং কর্মক্ষেত্রের জন্য যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তার উপরে পুজোর বোনাসও পাবেন, যথেষ্ট ভালো রোজগার, যথেষ্ট ভালো কর্মক্ষেত্রের যোগ রয়েছে। এই সময় আপনি কিন্তু প্রমোশনও পেতে পারেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাদের চাকরি নেই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলের কারণে কখনো কখনো কিছু বিষয় পলিটিক্স হতে পারে, কিছু ব্যক্তি আপনার প্রতি জেলাস হতে পারে। তবে আমি আপনাকে বলবো কোনো রকম অ্যাগ্রেশন বা অ্যাগ্রেসিভ কোনো মনোভাব রাখবেন না এবং আপনার মধ্যে কোনো অ্যাটিটিউড রাখবেন না। কুল থাকুন, ভালোভাবে থাকুন, কর্মক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো যাবে। চাকরি যাদের নেই তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসার মধ্যে কিছুটা টেনশন থাকতে পারে, কারণ সপ্তমভাবে রাহু রয়েছে, কনফিউশন তৈরি হতে পারে কিভাবে ব্যবসা করব, আগিয়ে নিয়ে যাব। যেরকম গ্রোথ পুজোর মাসে আসা উচিত সেই অনুযায়ী গ্রোথ আপনি একটু কম দেখতে পারেন। তবে যেহেতু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে রয়েছে এবং আপনার পঞ্চম স্থানে তার দৃষ্টি রয়েছে, ফলে ব্যবসা ক্ষেত্র আপনার ক্ষেত্রে ভালোভাবেই চলবে, সে বিষয়ে কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই। খালি স্টেডিলি চিন্তাভাবনা করে ব্যবসা করুন। তবে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাকে বলবো, আপনার ক্লায়েন্ট হোক বা কাস্টমার হোক, আপনার পার্টনার হোক, আপনার মহাজন হোক, যেই হোক না কেন, সবার সাথে আপনি যে কোনো ধরনের দ্বন্দ্ব, বাকবিতণ্ডা এড়িয়ে চলুন। এই মাসে আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ হবে। এতক্ষণ আমি কন্যা রাশি বা লগ্ন নিয়ে আপনাদের সাথে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে। আগেই আমি বলেছি যে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা হলেও
আপনারা যতজন কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন প্রত্যেকের জন্মছক আলাদা। আপনার বর্তমানে কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে? আপনার হাতের গঠন কেমন? সেখানে রেখার অবস্থান কি, গ্রহের পজিশান কীরকম? আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর অবস্থান কি, পজিশান কি? এই সমস্ত বিষয় আমি যদি আপনার ব্যাপারে জানতাম তাহলে আমি এখানে যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁত হুবহু ফল দিত। যাই হোক, কন্যা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো অন্যদেরও শেয়ার করে এই প্রোগ্রামটা দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, আপনাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। আর আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত, আপনারা হোয়াটসঅ্যাপটা খুললেই আপডেট বাটনটা যদি প্রেস করেন সেখানে যদি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত লেখেন আমার চ্যানেলটা আপনি পেয়ে যাবেন। সেটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতেই উল্লেখ করেছি কত তারিখের পর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনারা যে লাকি ড্রয়ের বিজেতা হবেন এবার থেকে সেই নাম ঘোষণা করা হবে আমি যে প্রতি শনি ও মঙ্গলবার 6:35 থেকে 7:25 যে লাইভ ফোন ইন প্রোগ্রাম করছি সেখানে আপনারা জানতে পারবেন। শুধু জানতে পারবেন না, আপনারা চাইলে সরাসরি সেখানে আমার সাথে ফোনে কথা বলতে পারবেন। অলরেডি সেই প্রোগ্রাম শুরু হয়েছে, ফেসবুক পেজ ইউটিউবে রয়েছে, আপনারা একবার প্রোগ্রামটা দেখে নিতে পারেন। সেই সাথে বলবো মহালয়ার অমাবস্যা আসছে, যারা মহালয়ার অমাবস্যায় কাজ করাতে চাইছেন, প্রতিকার করাতে চাইছেন, নিচের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন। কারণ অলরেডি পিতৃযোগ পড়ে গেছে, মাতৃযোগের পর থেকে আপনাদের জীবন যেন অত্যন্ত অন্ধকার থেকে আলোর দিকে যায়। যারা যারা সিরিয়াসলি এই জায়গাটা থেকে বেরোতে চাইছেন, আপনাদের জীবনের যে কোনো সমস্যা থেকে বেরোতে চাইছেন, তারা অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করবেন। এবারে চলে আসবো কী শুভ রং আপনারা এই মাসে ব্যবহার করবেন। আপনারা লাল এবং গোলাপি রং যত বেশি ব্যবহার করবেন তত আপনাদের পক্ষে শুভ হবে। সেই সাথে বলবো কি মহা উপায় আপনাদের অক্টোবর মাসে পালন করা উচিত যাতে আপনারা আরও ভালোভাবে আপনাদের লাইফকে আরও সাকসেসকে কাজে লাগাতে পারেন। প্রথমেই বলবো রাহুর প্রভাবকে কম করতে গেলে প্রতিদিন পাখিকে জল এবং খাবার দিন, আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। সেই সাথে বুধের বীজমন্ত্র প্রতিদিন 108 বার করবেন। ওম ব্রাং ব্রিং ব্রৌং স্বাহ বুধায় নমঃ। সেই সাথে হনুমানজির পুজো করুন এবং এই মাসে শুক্রের বীজমন্ত্র পাঠ করুন। ওম দ্রাং দ্রিং দ্রৌং স্বাহ শুক্রায় নমঃ 108 বার পাঠ করবেন। আর হনুমান চল্লিশা পাঠ করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, পুজো অত্যন্ত ভালোভাবে কাটান এবং সুস্থ থাকুন। নমস্কার।